আসসালামু আলাইকুম, বেকে ভালো আছেন নি? আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আয় ঢাকা আইছি ডাক্তার দেয়াইতে, কার বাসায় আছি আর বিয়ের বাসা। তো এই যে আর বিয়ের বাসা দুইজন, এরা সব সময় থাকে। এই যে এদের কাজ হচ্ছে রান্না বান্না, ধোয়া মোছা করা। ওরা সব সময় হাসি খুশিভাবে কাজগুলো করে। সকালে এই যে কক মুরগি 3 গেল লইয়াছে আর বেয়াই, এই যে একজনে কাটতেছে আরেকজনে দোয়া ফালি করতেছে। ওরা দুজনে খুব মিলেমিশে কাজ করে, ওদের মধ্যে খুব সুন্দর মিল আছে এই দিক দিয়ে। আর বউয়ে গোস্ত রান্দাল্লাই সান্না মশলা কষা লাইছে, কইসি আরে ডাক দিত, কয় আর মনে নাই, কারণ হেতারা তো এগিন করে নাই, আল্লাহ হেতাকে মনেও থাকে না। তাই ইন্দি আজারিয়া না, ওই যে একটা না কান্ডি গুতাইয়ের। তো ওই যে মুরগিতে নৌকা ধুই টুই কুড়ি লইছে, এমনি মশলা এগেন কষানি হয়ে গেলে তো কষাইতে দিয়ে দিব। তো এই যে এইগেন রানবো মশলা পালা করাই কষানি হয়ে গেলে গই, তো এবারে গোস্ত এগেন দিয়ে লাগবে। শান্তি নৌকা মুরগি এক দুই টুই রেডি করে লইছে, এমনি মশলা এগেন কষানি হইব, তো গোস্ত এগেন দিয়ে দিব। তো সানায় ভিডিও গিয়ে কোনো কালারও দিন কিচ্ছু দিনও একদম অরিজিনাল কালার। তো সান্না কক মুরগি এনে আন্না হইলো 2 কেজি করে, 3 মুরগি 6 কেজি হইব। তো 3 মুরগি রাঁধি আল্লাহ লাগছে, কারণ হেতাগো বাসায় ইচ্ছে সব সময় রাঁধে। গরু গোস্ত রানলে হেতারা 6-7 কেজি রানবো, মুরগির গোস্ত রানলেও 6-7 কেজি 8 কেজিও কত সময় রাঁধি এলায়। তো বাবুরে মানুষে কেনে খাইতে পারে এত গোস্ত, কইতাম হারি না। তো যাদের আল্লাহ রুচি দিছে হাতে খাইতে আরে, তার কাছে কিন্তু এত গোস্ত টোস্ত বেশি ভালো লাগে না। তো দিয়ে এনে করে সুন্দর লাগে। আইসি বিয়ের বাসাতে তারা রাঁধে বাড়ে, তো কই চাই। আর আন্ডা 1.5 গ্রাম মুড়ি গেলেও ওগা সহযোগী ফাইনা। ঢাকা শহরে কিন্তু অভাব নাই, হেতা করে বোট টিয়া দিয়ে হেতারা রাখে, আল্লাহ দিলে হেতা করে টিয়া আছে আর পাওয়াও যায়। আন্ডা তো দেশে টোকাইলেও হয় না। তো এই যে এটা সান তো মুরগার গোস্ত ব্যাগেন দিয়ে লাইছে, অনাঙ্গ বউয়ের তো লাড়ি সাড়ি এগেনরে রাঁধিয়ে লাইব। কষানি হয়ে গেলে তারপরে এগেনের মধ্যে আলু দিব, কারণ হোলানে আলু ছাড়া খায় না। তো আলু দিয়ে রানবো কষার। তাই রান্না করে একখানা দিয়ে এর সুযোগে। তো কেমন লাগে আর ভিডিওগুলো আপনাদের কাছে যদি ভালো লাগে তাইলে লাইক কমেন্ট করে আর কমেন্ট করে জানাইবেন কেমন লাগে। যদি না জানান তাইলে তো কোনো আগ্রহ জাগে না, কারণ অনেক দিন ধরে কাম করি এর, কিন্তু আর ভিডিওগুলো ভাইরাল হয় না, কিনলে আপনাকে ভালো লাগে না। ব্যাকে রাঁধতেন যাইবেন জানেন। তা আসলে রান্নার মধ্যেও কিছু পার্থক্য থাকে, ব্যাকে একরকম রাঁধে না, কেউ একজনে এক এক রকম রাঁধে, ইয়ান অনেকে বোঝে না। ব্যাকে কমা গোস্ত রান্না দিয়ে এবার কী আছে, আন্ডাও তো রাঁধতাম হারি। আরে না, ব্যাকে একরকম জানা ইচ্ছা না, একবারে অল্প মশলা দিয়ে খুবই মজার রান্না করে লাগছে আর হতে বই। তো এই যে গোস্ত এখানে কষানি আর একখান সমস্যা হয়েছে লাইনের গ্যাস একবারে কম, অল্প অল্প গ্যাস আইয়ে, তো রাঁধতে খুবই কষ্ট। কিনলাই আন্ডার তো জোরে সোরে আগুনে রাঁধেন না মানুষ, তখন হেতারা জানে রাঁধে, হেতাগো কাছে হয়ে গেছে গো, হেতাগো অভ্যাস হয়ে গেছে। তো বালা করে লাড়ি সাড়ি গোস্ত এখানে কষাইব। তো এখানে বেশি জোল টোল দিত না, একবারে মাখা মাখা জোল দিয়ে রানবো। তো সান কষানি গেছে, তো আলু দিয়ে লাইছে আর ডাক দেন। তো এনে করে এনে ভিডিও করে দিয়ে তো আনার কাছে যদি ভালো লাগে আর ভিডিও কান, তো লাইক কমেন্ট শেয়ার করে দিন। কেমন লাগে জানাইন কমেন্টসে, কেন আনার কাছে অনুরোধ রইল। তো ব্যাকে আর ভিডিওকে শেয়ার করে অন্য অন্যদেরকে দেখানোর সুযোগ করে দিন। তো দিয়ে লাইছে ইন্দি গরম মশলার গুঁড়া। আল্লাহ হাফেজ।